মা, মাটি, মানুষ। রাই জাগো সুখ সারি মানুষকে মানুষ জ্ঞান করতে শেখনি, তাই না? সারা পেশেন্ট বৃন্দাবনের বলতো সে সারা যেমন জন্ম এও তেমনি। কথাটা শেষ করলাম না। যতই হোক মেয়ে মানুষ, তারপর গায়ে নতুন এসেছে, না হলে আমি বুঝিয়ে দিতাম। ছোট লোক
সরি না সরি সকাল থেকে পিছু নিয়েছে ভালো কথা বলছি আসতে ছাড় পারবো না আরে জটায় মারতির গায়ে হাত দেবে তখন শালা শিব ঠাকুরকে ডাকিস? আচ্ছা হ্যাঁ, এই আমি তো রাস্তা থেকে সরে দাঁড়াবো। বেশ তাহলে তুই আর আমার পিছু নিবি না, তবে একটা কথা, কি কথা? আমি তোকে এরাং দিয়ে ফেলেছি। মায়েরি মা কালীর দিব্যি বিশ্বাস হয়? তুই তো দাদুকে জিজ্ঞাসা করিস, দাদু আমি সব বলেছি। দাদু বললো তা কি করে হয়, নাতনি যে ওই নখাই ছোড়ার সঙ্গে প্রীত করছে। তাহলে তুই ওই নখাইদের বাড়ি যাস কেন? আমি শিখিয়ে দেবো, আমাদের ঘরকে যাস একটু আন্ধার হলে। বাবু নাঙল তো আর লাগবে না, জল হয়ে জমে বাস নষ্ট হয়ে গেছে। বেশ, তাহলে ওই লোকটা ছিল না, বাড়িতে 4টে মুঠের ছানি কাটা রাজমিস্ত্রি কাজ করছে, তার লিখে বয়ে দেওয়া। মানে কালকে আমার বন্ধুর ভাই এখানে ভিডিও হয়ে আসছে, পঞ্চায়েত দিকে বলে মাছ ধরাতে হবে। এই কাজগুলো কে করবে? আপনাকে করতে হবে কেন পারবে না? শরীর খারাপ নাকি? না তা নয়, তবে শিব ঠাকুর বলছিল। কি বলছিল? সেই লাগলো বেটা বাদশা বলছিল আজ স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। মাটি দিতে হবে রাজকে মামার বাড়ি অবদান পেয়েছ? আমি মারটা তো আমি মারের মতো মারিনি, একটু শিক্ষা দিলাম মাত্র। কতটা ভেবে দেখ না, লেখাপড়া শিখে ভদ্রলোকের ছেলে মেয়েরা, তোরা বেগার দিতে কিন্তু আমি কেন মাটি থেকে ভদ্রলোকেরা দেখ সন্ধ্যাটা। খবরদার সেই রাজকের কথা শুনবে না, যদি বলে বেগার দিতে মুখের ওপরে সব কথা বলে দিন। তাই বলবো, কি বলবি? বলবো শিব ঠাকুর আর লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আমাকে আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। আমাকে চর মেরেছে, তাই তার কাজে আমি জবাব দিয়ে দেব। বাহ, তোর হাসিটা তো ভারী মিষ্টি। তুই কার মেয়ে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। ও মা, কেমন করে চিনবেন গো? আমি তো ছেলেবেলা মামার বাড়িতে মানুষ। আমি তার ছেলের মেয়ে, লাতনি গো লাতনি। তুই চরমের মেয়ে? তুই আমাদের বাড়ি যাস না কেন? তোমাদের বাড়ি শুধু শুধু আমি যাবো কেন প্রেসিডেন্ট বাবু? আরে আমার বাড়িতে কি কাজের অভাব আছে বলছিস? আমাদের খারাপ বলে বাড়িতে আবার কাজের অভাব। বলো তুমি জনভাব দিয়ে গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে? ও গায়ের কাজ বলে তোমার কাজ নয়, গায়ের মাঠ থেকে ফসল তুলবে, মানুষের মাঝে বাস করবে, অথচ গাকে ভালোবাসবে না। এই কেমন ও চিন্তা কর, ওইখানে যে ও চাষি বাড়িতে সব দাঁড়িয়ে আছে কুড়ি কোদাল নিয়ে। আমি দেশের সঙ্গে ফয়সালা করিনি। শোনো শিব, আমি গ্রামে আসার পর থেকে তুমি আমার পেছনে লেগেছো। অনেকে অনেক কথা বলেছে, আমি গুরুত্ব দিইনি, কিন্তু আজকে আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি ঝগড়া করতে চাইলে শালা আমি পিছিয়ে যাবো না। কি বললে? আমি নিজে থেকে হাত বাড়িয়ে দিলাম, হাত মেলাও। তোমার সঙ্গে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ, শহরের শিক্ষিত ছাপ এই থেকে মানুষকে সঙ্গে বাজে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আমাদের গ্রামের ছেলেরা স্কুলে যাওয়ার সময় কাদায় পড়ে যায়,
তাই আর চললাম রাস্তা বাদ দে। এই আদুরি কি করছিস? তা ভাগে ঘর থেকে। আমার মা, যে ছেলে মাকে ভালোবাসে না সে একটা উল্লেখ মা মাটি মানুষ করে আমি তাদের ঘেন্না করি। এখানে বাস করতে হলে মাটিকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। আজ তোমার কিসের জটা চললো আমাদের সঙ্গে রাস্তা বাঁধতে? আগামী রবিবার দিন গ্রামের ছেলেরা নিজেরাই নর্দমা পরিষ্কার করবে, সেদিনও তোমার এই পোশাক ছেড়ে মাটির রাস্তায় নেমে এসো প্রেসিডেন্ট। কি বলতে চাও? রাস্তা বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটির গন্ধে ভরপুর হবে, মানুষের মাঝে বাস করবে। মা মাটির মানুষকে ঘেন্না করবে। বলে গেলাম, ভুলে যাওয়ার চেষ্টা করো না, ভুললে তোমার সালা অনেক কিছু ভুল হয়ে যাবে। তোকে থোড়াই কেয়ার করে। বড় বার বেরিয়েছিস, বড় বার বেরিয়েছিস। তোকে এমন টাইম দেব যাতে জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি না। এই পরিবেশে মানুষ থাকতে পারে না? না, এই মুহূর্তে এখান থেকে আমি চলে যাব। এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। এক্ষুনি আমি কলকাতায় চলে যাবো। আরে বাবা, ট্রেনের টাইম হয়ে গেছে। কেষ্ট, এই কেষ্ট, আরে বাবা আমার সুটকেসটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমার ট্রেনের টাইম। কি ব্যাপার তোমার? হঠাৎ তুমি এখানে চলে এলে? তোমাকে দেখতে এলাম। বাজে কথা বলো না তো। কি ব্যাপার? তা তুমি হঠাৎ এখানে চলে এলে কেন বলো? তুমি রাগ করেছো? বিশ্বাস করো আমি যাও তো, স্বার্থপর মিথ্যেবাদী। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তাহলে কথাটা আমি মহিন্দাকেই বলে যাই। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তবুও না বলে উপায় নেই। কারণ বাবার মুখের উপর আমি তো কথা বলতে পারি না। তিনি নিজে পছন্দ করে ঠিক করেছেন মেয়েটাও খুব দেখতে সুন্দর, চোখ দুটো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি হাসছো? ননসেন্স কোথাকার। তুমি ননসেন্স বলছো? জানো তোমাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করাতে পারি। নমস্কার, নমস্কার বিডিও বাবু। আমি সারা প্রথমে আপনাদের চিনতেই পারিনি। Get out! I say get out of my house! বাংলায় বলে দিদিমণি, ওসব ইংরাজি আমি বুঝি না। পাঠশালায় পড়ার পর বড় স্কুলে আর লেখাই পড়াই হয়নি, তাই ওসব ইংরেজি শুনলে আমার চিত্তের অন্ধকার। আরে পেশেন্ট বাবু সারা বাড়িটা বেশ করেছে তো। আহা, ভূমি চাপা ফুল ফুটছে, কি দারুণ লাগছে বাইরে। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি বললি আমি বেরিয়ে যাবো না? আমি সারা কত কাজ দিয়ে ভাত দিয়ে এলাম ভিডিও সব দেখা করতে। বেশ তো, বলুন কি বলবেন? আপনি নতুন ভিডিও এসছেন? হ্যাঁ। নতুন হলে কি হবে? পুরোনো রাস্তাতেই হাঁটছে। তার মানে আপনার আগের ভিডিওরা এখানেই আসতো, চা খেত, আড্ডা মারত, পেশেন্টের সঙ্গে গুজুর গুজুর করে গায়ের উন্নতি করতো। সেই পথে ধরেছেন। বেশ করেছে। সেই পথে গেলে হবে না। সরকার বাহাদুরে পাঠিয়েছেন কাজ করার জন্য, লাখ লাখ টাকা আসছে গ্রামের উন্নতির জন্য, কৃষির উন্নতির জন্য, অন্তত নতুন রাস্তায় থাকতে। বাহ 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 বাহ। আরে মশাই, শুধু বাহ বলেই আপনার দায়িত্ব শেষ করবেন না। বুট শুট করে একবার বাড়িতে নিয়ে আসুন। দেখুন দেখুন পশ্চিমবাংলার গ্রামগুলো সব অন্ধকার হয়ে গেছে। এই গ্রামগুলোকে আমাদের আবার জাগিয়ে তুলতে হবে। আর গ্রাম না বাঁচলে তো শহর বাঁচবে না। তাই তো আমি সারা শহরে বাবুদের বলি, কি বলেন? এসো তোমরা সব তোমাদের এখানে অনেক কাজ।
নমস্কার। নমস্কার বিডিও সাহেব, আসছি আবার। মানুষ মানুষ ওই অসভ্য চাষাটা এতক্ষণ দাঁড়িয়ে যা বলে গেল সেগুলো বোধহয় খুব সম্মানের, তাই না? কথাটা কিন্তু সত্যি চিত্রা। তাই বলে তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগাল সহ্য করতে হবে? ওর বিরুদ্ধে তুমি কোনো প্রতিবাদ করবে না? কি বলতে চাইছো তুমি? বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই। তোমাদের গ্রামের প্রথম ঢুকে আমি এই কাজ পাগল লোকটাকে দেখেছি। নিজে মাথায় করে ঝুড়ি ভর্তি মাটি নিয়ে আমি আমাদেরকে ভিজে গেছে গ্রামে, তবু মুখে লেগে আছে ভাই ইন্দ্রনাথ ব্যানার্জি। তিনি আমার সাথে বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। তুমি মনে না করো, যেভাবে অপমান করেছে সেই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার সারা জীবনের শিক্ষাটাই মিথ্যা হয়ে যাবে। একটা অসভ্য মূর্খ মাথনের জন্য আমার মন সম্মান করে মাটিতে মিশে গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। শুনুন ইন্দ্রনাথ বাবু, বলুন। কিছু মনে করবেন না। আপনি কি করেন? করিনি মানে এতদিন কিছুই করতাম না। মানে দাদা চাকরি করতে দেরি, 2 বছর হলো এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছে। চাল সমস্যা অনেক পেয়েছিলাম, কিন্তু ওই দাদা চাকরির ভোর বিরোধী। ওনার ইচ্ছা আমি এই গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজে হাতে চাষবাস করি। কিন্তু স্যার আমার এই পাড়া গ্রামটা একেবারে ভালো লাগে না। তাই গ্রামের মাটি কামড়ে পড়ে থাকলে আমার লাইফটা একটু স্পয়েল হয়ে যাবে স্যার। তাই কালী গ্রাম থেকে যাই কলকাতার একটি ব্যাংকে মলিন্দার ভাই অসীম, সে আমার বন্ধু। সেই আমাকে চাকরিটা ম্যানেজ করে দিয়েছে। সে আশা তুমি ছেড়ে দাও। মহিন্দা, চাকরির আশা তুমি করো না। মহিন্দা, আমি অসীমকে মানা করে দেবো, বাণিজ্য গোষ্ঠীর কার সঙ্গে যেন কোনো রকম সম্বন্ধ না রাখে। চাপিয়ে দিলে দাদা। ঠিক বলেছো অসীম। তুমি চুপ করো ইন্দ্র, তুই ভেতর করে অপেক্ষা কর। আর শোন, দাদার কথায় তুই কিছু মনে করিস না ভাই, রেডি হয়ে থাকিস, চাকরি কিন্তু তোর রেডি। শিবুর যা ব্যবহার তাকে চাকরি দিবি কি করে? আগুনে ভর করে বলে কেউ কি প্রদীপ চালে না দাদা। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা আমি চিরদিন মনে রাখবো। মহিন্দা, আসুন, আপনার সাথে আমি গ্রামটা বেড়াতে যাবো। গ্রামের ভেতরে কি আর দেখবে? যাবো মহিন্দা, যাবো। এই গ্রামে আমি যাব, পায়ে চলা মাটির পথ ধরে গ্রাম আমি করে একদিন গ্রামের শিক্ষক হয়ে গেল। তুমি কিন্তু নেক্সট উইকে কলকাতায় যাচ্ছ দাদা। লাইসেন্সটা আমাদের যে করে পেতেই হবে। আমি কালই 8টা ট্রেনে ইন্দ্রকে নিয়ে কলকাতায় যাচ্ছি। কিন্তু আমি বলছিলাম কি, তুমি চুপ করো তো, তাহলে একটা অন্য কথা বলছি। আচ্ছা ইন্দ্র, এই তুই যদি কলকাতা চলে যাস তাহলে এখানে ওই সাবিত্রীর কি হবে? দেখেছি কথাটা ভাবার মতো। হ্যাঁ, আচ্ছা অসীম, আমি যদি সাবিত্রীকে নিয়ে কলকাতা যাই, তোমার তো একটা কর্তব্য আছে মেয়েটার। তোর শ্বশুরটা তো আমার এই শিবুদার অন্ধভক্ত। জগদীশ মাস্টারের কথা বলছিস? আরে সে আবার একটা মানুষ হলো। আচ্ছা সাবিত্রীকে নিয়ে গিয়ে কোথায় রাত করবি কলকাতায়? কেন একটা ছোটখাটো বাড়ি দেখে নিবি। ঠিক বলেছিস অসীম।
একটা মূর্খ মাতার লোকটাকে আমি বিশ্বাস করি না। সাবিত্রীকে বাড়িতে রেখে দেওয়া একেবারে ঠিক হবে না। ঠিক ঠিক বলেছিস। আমি আমি কালই সাবিত্রীকে নিয়ে কলকাতায় চলে যাবো। আমি কালই কলকাতায় চলে যাবো। এক কাজ করাসি, চাকরিটা অন্য কাউকে দিয়ে দে, কিছু টাকা পাওয়া যাবে। দাদা, সব কথা তুমি এত দেরিতে বোঝো কেন গো? ইন্দ্র যদি তার স্ত্রীকে নিয়ে কলকাতা চলে যায়, তাহলে শিবুর কবরটা ফেলে যাবে। দেখেছো, ভালোবাসে ইন্দ্র স্ত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে যায়। নিজের আগুনে নিজে পুড়ে মরবে। চিন্তা করে কাজ করিস, তা তো ভাই আগে জানতাম না। তোমার কাছে শিখেছি দাদা। এবার দেখবো সেই শয়তান শিবেটাকে। এত বড় রাস্তাতে সাহস, প্রেসিডেন্ট অভিজ্ঞ বলেকে শিবা বলতে তোমাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো। কবি আমার নাম জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন আমি কলকাতা থেকে ফিরছি, দেখি যৌবন বন্যায় উৎসর্গ সাবিত্রী। তাদের ছিল ওই নয়ন দিঘির জলে। আমি ছিলাম আমার চোখে। তুমি যদি ঘাটে ফেরো, একটা ঝড় ধরে আমাকে দেখে শাসন করেছিল। কোথায় থাকবে সুন্দরী সাবিত্রী? লজ্জা! নাম আচ্ছা বাবা, আচ্ছা তা না হয় হলো, কিন্তু দেরি করিস না। ওকে তোরা এও বলেছে গায়ে হলুদ যে হয়ে যাবে। যা যা তাড়াতাড়ি যা, দেরি করিস না।
আসবে। কেন কেন? আমি একা যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করবে। লজ্জাটা একটু কমা বৌমা, বয়স তো হয়েছে নাকি? ভগবান মুখ তুলে চাইলে কিছুদিনের মধ্যে ছেলে পুলে মা হবে যে। মা আমি কিন্তু যাবই না বলে দিচ্ছি। বাচ্চাটা বললে হবে কটা? আরে দাদা, আমি বাড়িতে খান্না মাছটা দিয়ে আসছি। মা, এই তো মা। আরে বৌমা আছে দেখছি পাশে। যাই বলো, আমার বৌমার মতো হাতে রান্না শালা। বলছিলাম আরে এত সকালে মাছ কোথায় পেলি? আরে মাতনকা দিলে বললে টাকা দিতে হবে না, আর তা হবে না মাতনকা। আমি কি পেশেন্ট মহিম গাঙ্গুলির মতো শালা? শোনো শোনো, জমিতে সুকর্মা পঙ্কজ ধানের বীজ একদম ছেড়ে বেরিয়ে গেছে। এই বৌমা, আজ কিন্তু তুমি তাড়াতাড়ি রান্না করো বাবু। আজকে ছোট বাবু দূরের মাঠে মুনিশের ভাত দিতে যাবে। আর বড় বাবু কোথায় যাবে? আমি আমি এই জল খাবারকে একটু ভিডিও বাবুর সাথে দেখা করতে যাবো। শোনো বৌমা, মাছটা রাখলাম, ভুলে যাও না, আমি আসছি কিন্তু। আচ্ছা, তুই বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি বরং দেখি ইন্দ্র কোথায় গেল। ছেলেটা যে কোথায় যায় তারা দেখি, তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কোথায় যাবে? বাবু এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কোথায় যাচ্ছ? আমি মায়া ঠাকুরজিদের বাড়িতে যাচ্ছি। কেন? ছায়ার গায়ে হলুদ আমাকে বলেছে, আমি মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বলো, তবু তোমার যাওয়া হবে। বাড়ি ওরা কত করে বললো? বলছি তো বলুন, তুমি যেতে পারবে না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? ও বুঝতে পেরেছি, ঘুম থেকে উঠে চা পাইনি, তাই বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করছি। শোনো সরি, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার কি হয়েছে বলো তো? কাল রাতটি ভালো করে তুমি খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করলে, ভোরবেলায় দেখে তুমি নাক ডাকিয়ে নিদ্রে যাচ্ছ। অন্যদিন কত কথা বলো, কাল কিছু বললে না। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। আমাকেও বলবে না? না বলবো, তবে তবে কলকাতায় গিয়ে। হ্যাঁ, অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি আজই কলকাতায় চলে যাবো। কি বলছো আর তুমি? তোমাকেও আমার সঙ্গে আজকেই যেতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি সাবিত্রী। মা কি বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, বড় ঠাকুরকে বলবার কোনো প্রয়োজন মনে করি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে দাদা তোমার জন্য জীবন দিতে পারে, যাকে নিয়ে পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যা স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? একটা ক্লাস 5-এ বড় মেয়ে আমাকে জ্ঞান দেবে, অলকান ফলা হচ্ছে। Perfection of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষা দাঁড়িয়ে পাল্লায় নাই তো মাপলে। বাবা, বাবা, আমি সব শুনেছি মা, অসীমের মুখে সব ঘটনা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানালে আমি শুনবো, কথা আপনি ভাবলেন কি করে? আপনার জামাই হওয়ার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিবু আমার পরিকল্পনা ঘোষণা করে, সেই পরিকল্পনা ঘোষণাটা বাস্তবায়িত করবে তুমি। এটাই আমার স্বাদ, শিবুর স্বাদ। আপনার স্বপ্নের স্বাদ মেটাবার শব্দ আমার নেই। আমার চলার পথে আপনি বাধা দেবেন না। যদি দেন, তাহলে আপনার ভ্রান্তি বাধা অতিক্রম করে আমি প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব। আর কতদিন পিছিয়ে থাকবে বলতে পারেন? 2 বছর ধরে আমি বাস করে বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে সব শুকিয়ে যাচ্ছে। দাদার অনেক কন্যা, অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু না না, আমি কাল এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আপনার মেয়েকে নিয়ে কলকাতা চলে যাব। লক্ষ্মীর প্রসজ্জে মাটিতে পড়ে গেল মা, বাড়ি থেকে যে লক্ষ্মী চলে যাবে, আমি যাব না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শ্বশুরের দিকে গায়ের মাটি তোমার মমতা, আমার জীবনের আশীর্বাদ, তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না মা, আমি কোথাও গিয়ে শান্তি পারিস না সাবিত্রী, ঠিক কখন মা, চুপ কর। তবে তুই আমার দেরি করা চলবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুই সত্যি যাবি না? হ্যাঁ। বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি হয়েছ? একজন মাথার লোক করছে বাড়ি সর্বের সর্বা, তাকে আমি সাবিত্রীকে ইন্দ্র ইন্দ্র
জানিস তো বিডিও সাহেব কতগুলো বই দিয়েছিল আমাকে, সেখানে আধুনিক পদ্ধতিতে চাষের কথা কৃষির কথা লেখা আছে। আমি ভাই কিছুই মানে বুঝতে পারছি না, তোকে বুঝিয়ে দিবি? ও মাস্টারমশাই, আপনি কখন এলেন? আমি তো আপনার খুঁজে আপনার বাড়িতে গেছিলাম। থাকতাম মা, মা তোমার চোখে জল, মাস্টারমশাই চুপ করে আছে। সরি, আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে আছিস। ওকে, তোরা কথাবার্তা সেরে নে, আমি টিকিট কেটে ওয়েটিং রুমে অপেক্ষা করছি। হ্যাঁ, বেশি দেরি করছ না কিন্তু। না না, তাহলে পরের ট্রেনটাও মিস করবো। মাস্টারমশাই, আপনার না বললে আমি বুঝতে পেরেছি। আরে ছোট বাবু বৌমানিকে নিয়ে দুদিনের জন্য কলকাতা বেড়াতে যাচ্ছে। আরে তাদের কান্নার কি আছে, অত দুদিন পরই আমার বাড়িতে ফিরে আসবে। মানে গাছ থেকে আমি যখন গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তোমার বাড়িতে তোমার মায়ের সেবা জন্য কারণ দ্বিতীয় কোনো লোক নেই, তাই বলছিলাম আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল না। যাবো না, আমি কিছুতেই যাবো না। আমি গেলে কে করবে মায়ের সেবা, কে করবে মা ঠাকুরের যত্ন? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? ও তাহলে কি বুঝবো? এই ঠাকুরের সন্ধ্যা
সীতা গেল বনবাসে।